রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষ শুরু করেছেন শিক্ষিত যুবক থুইচিং মং মারমা। গাইন্দে ইউনিয়নের তাইতংপাড়া এলাকায় প্রায় 2.5 একর জমিতে এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। পাহাড়ি অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে তরমুজ চাষের এই প্রচেষ্টা কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দুর্গম এই অঞ্চলে রাজস্থলী উপজেলায় বছরের পর বছর অনাবাদি অবস্থায় পড়ে থাকা জমিগুলোতে প্রথমবারের মতো তরমুজ চাষ করে সফলতা পেয়েছে পাহাড়ের স্থানীয় কৃষক থুইচিং মং মারমা। এক সময় রাজস্থলী উপজেলায় অনাবাদি এসব জমিতে কোনো শীতকালীন তরমুজ চাষ করা হতো না। আইএ পাস যুবক থুইচিং মং মারমা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় তাইতংপাড়া নামক একটা গ্রাম, এটা আমাদের গ্রাম তাইতংপাড়া। একটা গ্রামের পাশেই আমি তরমুজের চাষ করেছি। আমার তরমুজের এই গাছের সংখ্যা হচ্ছে 600 650 মাদার মধ্যে 2600-র মতো 2600টার মতো চারা গাছ আছে। তো এই 2600টা চারা আমি এবছর রোপণ করেছি। কারণ দেখা যাচ্ছে কি বিভিন্ন জায়গায় আমাদের কৃষি জমিগুলো পতিত অবস্থায় থাকে। আমার চিন্তা ছিল এই যে পতিত জমিগুলোকে আমরা কীভাবে ব্যবহার করব। এই জমিগুলো এভাবে পড়ে না থেকে আমরা অর্থনৈতিকভাবে একটা উৎপাদনশীলতার মধ্যে আনতে পারি। এই জন্য আমি ওই চিন্তা থেকেই এই পতিত জমি ব্যবহার করে আমি এই তরমুজের চাষের একটা উদ্যোগ নিয়েছি। একটা উদ্দেশ্য শুধুমাত্র তরমুজকে কেন আমি বেছে নিলাম। আমি দেখি যে বিভিন্ন সময় দেখি বিগত কয়েকটা বছরে আমি দেখি বেশ কয়েকবার আমি খেয়াল করেছি রাজস্থলী বাজার এবং বাঙালহালি বাজার, রাজস্থলীর বিভিন্ন উপজেলার বিভিন্ন বাজারের মধ্যে আমি দেখি যে তরমুজগুলো এখানকার স্থানীয় ভোক্তারা এই চট্টগ্রাম থেকে নিয়ে এসে ভোগ করে থাকেন এবং দামেও এটা প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো আমি চিন্তা করলাম যে কি এটাতে স্থানীয়ভাবে যদি আমরা প্রোডাকশনে আনি, যদি উৎপাদনের মধ্যে যদি আমরা যদি আনতে পারি, তাহলে স্থানীয় চাহিদা আমরা পূরণ করতে পারবো এবং এই এখানকার কৃষকদের সহযোগিতা হবে, অনুপ্রাণিত হবে এবং সেক্ষেত্রে যারা এখানকার কৃষক তারাও লাভবান হতে পারবে। তারা যাহাতে উৎসাহিত হয়, এই চিন্তা থেকেই আমি এই কাজটা শুধুমাত্র যে এই তরমুজটাকে চাষ করার জন্য বেছে নিয়েছি। পরিস্থিতি ভালো হলে এখান থেকে প্রায় 12 লক্ষ টাকারও অধিক তরমুজ বিক্রয় করা যাবে বলে আশা করছি। এলাকার কৃষকরা জানান থুইচিং মংয়ের উদ্যোগ দারুণ উৎসাহ সৃষ্টি করেছে। নাম নমংচি মারমা, আমি থুইচিং মং বাগানে কাজ করি। তার ক্ষেত্রে আমি দেখাশোনা করি। আমার দিন মজুরি হিসাবে আমি তার কাছ থেকে ডেইলি 500 টাকা করে পাই। আমি তার সহায়তা করি। তার বাগানটা দেখাশোনা করার জন্য আমাকে দায়িত্ব দেয়। স্থানীয় কৃষি কর্মকর্তারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এখন আমরা কি করছি, কৃষি অফিস উদ্বুদ্ধকরণের মাধ্যমে তরমুজ চাষটাকে কীভাবে সম্প্রসারণ করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছি এবং 2 জন কৃষককে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবার আমরা সহযোগিতা করেছি। ওনাদেরকে আমরা পরামর্শ দিয়ে প্রথমে কী করছি বীজ নির্বাচন, তারপরে হচ্ছে আপনার চাষাবাদ কীভাবে করবে, শুরু থেকে শেষ পর্যন্ত ওনাদের সাথে আমরা ছিলাম এবং ফলনও এবার ভালো আসছে। রাজস্থলী রাঙামাটি পার্বত্য জেলা, এখানে সাধারণত তরমুজের আবাদ নাই। তো আমরা কৃষি অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা সকলে মিলে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবার 2 জন কৃষক আমাদের তরমুজ চাষে আগ্রহী হয়েছেন। তারা নিজস্ব উদ্যোগে নিজস্ব খরচে তারা তরমুজ আবাদ করেছেন। এক্ষেত্রে কৃষি অফিস, আমার স্যার উপজেলা কৃষি অফিসার জনাব শাহরিয়াজ স্যার, তারপর সংশ্লিষ্ট ব্লক সুপারভাইজার মিলে। তবে থুইচিং মং মারমা মনে করেন এই ধরনের কৃষি উদ্যোগ সফলতা করতে হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা প্রয়োজন।